হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকম্যানস লাইফ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কাজ করতে করতে কী করে অন্য চাকরির প্রস্তুতি নিয়েছি বা কী করে টাইম ম্যানেজ করে একটু পড়াশোনা করতে পেরেছি সেই নিয়েই শেয়ার করব। 2018 সালে আমি পড়াশোনা শুরু করার পর রেলের গ্রুপ ডির ফর্ম বেরোয়, তারপর রেলের যে এলপি টেকনিশিয়ান হয় তার ফর্ম বেরোয়। আমার এইচএস সায়েন্স ছিল, তো ওখানে টেকনিশিয়ানের একটা পোস্টের জন্য আমি এলিজিবল ছিলাম, ওটার সিবিটি 1ও পাস করেছিলাম। তো তারপর ওই এক দেড় বছর আমার যে পড়াশোনা হয়েছিল তার জন্যই আমি পরে আরও ইজিলি প্রিপারেশান নিতে পেরেছিলাম। শুধু সরকারি চাকরি না, যারা কোনো কোম্পানিতে কাজ করছো তারাও এই ভিডিওটা দেখো। আশা করি আমার ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের একটু হলেও হেল্প করবে। প্রথমে বলি, ডিউটি অবস্থায় কি করে টাইম ম্যানেজ করে পড়াশোনা করতাম। যারা কোনো একটা কাজ করো 8 ঘন্টা 9 ঘন্টা বা 10 ঘন্টা, তাদের কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে ওই ডিউটি টাইমের মধ্যেও একটুখানি সময় বার করে পড়াশোনা করার চেষ্টা করতে হবে। আমার ট্র্যাক মেনটেনার পোস্ট ছিল। যারা ট্র্যাক মেনটেনার পোস্টে কাজ করো বা কাজ করে এসছো তারা জানবে যে ট্র্যাক মেনটেনার এরকম একটা পোস্ট যেটাতে তোমার ডিউটি টাইমেও অনেকটা সময় পাওয়া যায়, যেই সময় তুমি চাইলেই ইউটিলাইজ করতে পারো। আমাদের খাটনির কাজ, আর যে কোনো খাটনির কাজ 4 ঘন্টা 4.5 ঘন্টা হায়েস্ট টানা করতে হতো। তারপরে বাদবাকি টাইমটা কেউ রেস্ট নিত, জল খেত। তো ওই টাইমটা ফোন দেখে চাইলেই পড়া যেত। সব সেকশন সমান না, সব জায়গায় একই রকম না, সব জায়গার চাপও এক না। তবে আমরা হাওড়া বর্ধমান কর্ড লাইনে থাকতাম, অনেক চাপের জায়গা, তাও যথেষ্ট সময় পেতাম। সকালবেলা খুব একটা সময় পেতাম না, আমাদের 7টা 7:30 এরকম ডিউটির টাইম ছিল। তো যখন ডিউটিতে যেতাম ফার্স্ট হাফটা মোটামুটি কাজ করতে হতো। ফার্স্ট হাফে ওরকম সময় পেতাম না ফোন দেখার, তবুও কাজ দেওয়ার আগে পর্যন্ত 10 মিনিট 15 মিনিট এইটুকু সময় পেতাম। তারপর টিফিন টাইম, যেটা আমাদের টিফিন টাইম 1 ঘন্টা করে হয় মিনিমাম, গরমকালে 1.5 ঘন্টা। তো এই টিফিন টাইমের 1 ঘন্টা আর 1.5 ঘন্টা এই সময়টা ইউটিলাইজ করা যেত। তারপরে সেকেন্ড হাফে অনেকটাই কাজের চাপ কম থাকে, তো সেকেন্ড হাফটাও ইউটিলাইজ করতাম। প্রথমত ডিউটি টাইমে আমি কি পড়তাম বা কীভাবে পড়তাম সেটা নিয়ে একটু বলি। ডিউটি টাইমে কাজ করার পর 1 ঘন্টা বা আধ ঘন্টা কাজ করার পর 5 মিনিট 10 মিনিট এরকম রেস্ট সবাই নেয়। যে কোনো খাটনির কাজ যারা করে সবাই ওইটুকু রেস্ট ডিজার্ভ করে। তো কাজ করার পর ওই 10 মিনিট টাইম পেলে ফোনে যে কোনো একটা পিডিএফ আমি পড়তাম। ওটা পিডিএফ দেখে আমি ফার্স্ট হাফটা মেনলি যেটুকু টাইম পেতাম কারেন্ট অ্যাফেয়ার্স দেখার চেষ্টা করতাম। আমি প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ ডাউনলোড করে নিতাম। সেই পিডিএফটা আমি প্রত্যেক মাসেই কমপ্লিট করতাম, আর এই পিডিএফটা মেনলি আমি ডিউটি টাইমেই কমপ্লিট করতাম। তো এরকম না যে কাজে ফাঁকি মারতাম, কাজ করার পরেও নিজের কাজ ঠিকঠাকভাবে করার পরেও ওইটুকু সময় পাওয়া যায়। কেউ যদি চেষ্টা করে তাহলে পায়। আগে থেকে নোট করে রাখতাম যে আমি নেক্সট 7 দিন কী কমপ্লিট করব। হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটি বলো, এর একটা কমন সিলেবাস থাকে, মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক থাকে। তো এই টপিকগুলো আগে থেকেই যেহেতু আমি পড়া শুরু করেছিলাম, মাথায় ছিল, বা কোন টপিকগুলো পরীক্ষায় আসে মোটামুটি জানতাম। যখন পড়ব তার আগে ফোনের নোটপ্যাডেই নোট করে নিতাম যে আমার এই টপিকগুলো কমপ্লিট করতে হবে। সেই হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, প্লাস ওর মধ্যে 2-1টা টপিক চেষ্টা করতাম যে ডিউটি টাইমে পড়ব। যেদিনকে পড়তে পারলাম, যেদিনকে সময় পেলাম না ছেড়ে দিলাম, বাড়ি এসে পরে পড়লাম। আমার পড়াশোনার আরও একটা পয়েন্ট বলি, পড়াশোনাটা হেল্প করেছে। আমি যেখানে কাজ করতাম সেখানে কোয়ার্টার নিয়ে থাকতাম, তাই আমি অনেকটা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যদি আমার এরকম জার্নি করে 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে ডিউটি করতে হতো তাহলে হয়তো অনেক জিনিস সম্ভব হতো না, বা কোয়ার্টারে থেকে যতটা ইজিলি পড়াশোনা করতে পেরেছি সেটা সত্যি সম্ভব হতো না। তো ডিউটি টাইমে কারেন্ট অ্যাফেয়ার্স আর কোনো একটা সাবজেক্টের কোনো একটা টপিক, যেমন কোনো একদিন মন্দিরের টপিক, কোনো একদিন ফেস্টিভ্যাল, তো এরকম করে করে চেষ্টা করতাম কমপ্লিট করার। তারপরেও সেকেন্ড হাফে যদি সময় পেতাম বা ওই টপিকগুলো দেখা হয়ে গেলে একটা 1 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ হায়েস্ট 5 দিন 6 দিন লাগতো কমপ্লিট করতে। তো তারপরে সময়গুলো ডিউটি টাইমে কোনো একটা মক টেস্ট দেখতাম। মেনলি এসএসসির মক টেস্ট আমি দিয়ে এসেছি। এসএসসির মক টেস্ট সিবিটি 1-এর বা টায়ার 1-এর মক টেস্ট তোমরা জানো যে
100টা প্রশ্ন থাকে, 4টে সেকশান থাকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স। তো ডিউটি টাইমে সময় পেলে যে টাইমটা রেস্ট করতাম ওই টাইমে জিকেটা, ইংলিশটা দিয়ে রাখতাম। তারপরে জিআইয়ের কোনো এক মানে যেগুলো মুখে মুখে হয়ে যেত তো সেগুলো দিয়ে রাখতাম। তারপরে যেগুলো বাধ্য আর ম্যাথটা ওটা যখন রেস্টের টাইমে আসতাম, আমাদের 1 ঘন্টা শীতকালে রেস্ট, গরমকালে 1.5 ঘন্টা রেস্ট, টাইমটা অনেক। তো ওই টাইমে ওই ম্যাথ যেগুলো বাকি থাকতো বা জিআই যেগুলো বাকি থাকতো খাতা নিয়ে সলভ করতাম। তো প্রত্যেক দিন ডিউটি টাইমে চেষ্টা করলেই একটা করে মক টেস্ট দেওয়া হয়ে যেত। আমি প্রতিদিন মক টেস্ট দিতে পারতাম না, কিন্তু আমার সঙ্গে যারা কাজ করে আমি অনেককেই দেখেছি এইভাবে মক টেস্টটা ডিউটি টাইমে দিতে। তারপরে মক টেস্টে যেগুলো আটকাতো সেই জিনিসগুলো বা সেই টপিকগুলো পরে যখন কোয়ার্টারে ফিরতাম তখন ক্লাস দেখে বা কোনো বই দেখে পড়ে নিতাম। তারপরে ডিউটি থেকে আসার পর রাত্রেবেলাটা মেনলি কোনো একটা সাবজেক্টিভ বই পড়তাম, যেগুলো আমার লাইনে নিয়ে যাওয়া সম্ভব না বা ডিউটি অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব না, সেই ধরনের টপিকগুলো কমপ্লিট করতাম। করে নোট করে ধরো পড়তে পড়তে রাত হয়ে গেল বা পড়া বাকি থাকলো, সেই জিনিসটা ফোনে ছবি তুলে নিলাম। ছবি তুলে নেক্সট দিন ডিউটি টাইমে একটুখানি সময় পেলে তো ওই দিন পড়াশোনা করে নিতাম। এরকমভাবে ডিউটি টাইমেও অনেকটা সময় ইউটিলাইজ করা যায়। সেটা ডিপেন্ড করে তুমি কি কাজ করছো তার উপর। অনেক গ্রুপ ডির পোস্ট আছে বা অনেক কাজ আছে যেগুলোতে একটুও সময় পাওয়া যায় না, ঘাড় নাড়ানোর সময় পাওয়া যায় না। তাদের জন্য বলছি না, তাদের একটু চাপ এই ব্যাপারটা। যারা অনেক দূরে ডিউটি করো, অর্থাৎ বাড়ি থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম জার্নি করে ডিউটি করো, তারা তাদের ওই জার্নির টাইমটা ইউটিলাইজ করতে পারো। যখন যাবে তখন ফোনে কোনো পিডিএফ দেখতে পারো বা কোনো একটা ভিডিও দেখতে পারো, তো ওই টাইমটা তোমরা ইউটিলাইজ করতে পারো। তো আমার যেহেতু পাশে কোয়ার্টার ছিল তো আমার ওই ধরনের কোনো প্রবলেম হয়নি। আর শুনতে যতটা ইজি লাগলো ব্যাপারটা ততটা ইজি না। কাজ করার পর খুব কম লোকই পারে পড়াশোনার দিকে একটু অ্যাটেনশান দিতে। তো প্রথম একটু কষ্ট হবে, খারাপ লাগবে, কিন্তু কেউ যদি জোর করে 5 দিন 6 দিন ব্যাপারটা অভ্যাস করে তার পরের দিন থেকে দেখবে তোমার মানে অটোমেটিক্যালি কোনো প্রবলেম হবে না, আরও নিজের পড়তে ইচ্ছা করবে। যখন লাইনে কাজ করতাম, যখন লাইনের উপরে থাকতাম তখন ওরকমভাবে ফোন নিয়ে কখনোই দেখতাম না, আর ওটা দেখা উচিতও না। আমি তোমাদেরকে এই সাজেশান কখনোই দেবো না। যখন তোমরা রেস্ট নেবে বা লাইন থেকে দূরে থাকবে বা যে যাই কাজই করো, একদম কাজ করতে করতে ওই সময়টা ফাঁকি মারা উচিত না, এটা পুরোপুরি আনএথিক্যাল। তো তোমরা যখন রেস্টের টাইম থাকবে, রেলের গ্রুপ ডির অনেক পদেই, শুধু রেলের গ্রুপ ডি বলে না, ম্যাক্সিমাম কাজেই রেস্টের টাইম থাকে। তো 5 মিনিট 10 মিনিট যেটুকু রেস্ট পেলে ওই টাইমটা ইউটিলাইজ করো। যারা অলরেডি কোনো কাজ করে তাদের মাথার চাপটা অটোমেটিক্যালি কমে যায়। একজন বেকার ক্যান্ডিডেট যে, তার কাছে পড়াশোনাটা যেই লেভেলের অ্যাটেনশান পাবে বা সে পড়াশোনায় যতটা অ্যাটেনশান দিতে পারবে, একজন কাজ যে করে অলরেডি, টাকা ইনকাম যে অলরেডি করে, সে মানে অটোমেটিক্যালি একটু কম অ্যাটেন্টিভ হবে। তো ওই জন্যই একটু জোর করে পড়াশোনা করতে হবে। অনেক কাজ করে আসার পর জানি শরীর একটুও দেয় না, আমারও দিত না, অনেক দিন টায়ার্ড লাগতো, কিন্তু পরীক্ষার আগের কয়টা মাস চেষ্টা করতাম যে একটু সিরিয়াসলি পড়াশোনা করার। আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে নিতাম, একটু চোখটা বন্ধ করে রাখতাম, তারপরে মোটামুটি মাইন্ড ফ্রেশ হয়ে যেত। মেনলি পড়াশোনাটা কন্টিনিউ করে গেছি, আর যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ তারাও পড়াশোনাটা মানে কন্টিনিউ করে যেও। এরকমটা যেন না হয় যে আজকে পড়লাম আবার 2 দিন পর পড়বো, প্রত্যেক দিন পড়তে হবে। পরীক্ষার আগের 3 মাস মেনলি আমি খুব চাপ নিতাম, মানে মাথায় অটোমেটিক্যালি চাপ এসে পড়তো। লোকে বলতো যে তুই অলরেডি একটা কাজ করছিস তাও কেন মাথায় এত চাপ, জানি না অটোমেটিক্যালি এসে পড়তো। তো পরীক্ষার আগের কয়েক মাস সিরিয়াসলি একটু নিতাম, টপিকগুলো বাছতাম, বেছে বেছে পরপর পড়তাম। আমার একটা হ্যাবিট আছে যে পরীক্ষার আগে, পরীক্ষার 3 মাস 4 মাস আগে যে এই পরীক্ষায় কি আসে এটা মাথায় ভাবতাম যে পরীক্ষায় এই টপিকগুলো আসে। কারণ এর আগে মোটামুটি অনেকবার অনেক পরীক্ষা দিয়ে এসেছি, অনেক প্রশ্ন দেখেছি, তো একটা বেসিক আইডিয়া আছে যে কি আসে। তো ওই টপিকগুলো ফোনের নোটপ্যাডে নোট করতাম, নোট করে একটা টপিক পড়া হয়ে যেত,
মার্ক করে রাখতাম, একটা টপিক পড়া হয়ে যেত মার্ক করে রাখতাম, এইভাবে পুরো টপিক ধরে ধরে কমপ্লিট করেছি। কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট টু লাস্ট পড়েছি, কারেন্ট অ্যাফেয়ার্সের যতগুলো ইম্পর্টেন্ট টপিক হয় তো সব কটা টপিক কমপ্লিট করেছি। আর তারপরে সাবজেক্টের মানে হিস্ট্রির যে টপিকগুলো আসে, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আমি বারবার বলেছি, অনেক মানে প্রায় পরীক্ষায় প্রশ্ন দেয়। ইন্ডিয়ান পলিটির যে ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইট এগুলো থেকে দেবেই পঞ্চায়েত, তো ইন্ডিয়ান পলিটির এরকম টপিকগুলো বাঁচতাম যে এই আর্টিকেলগুলো বা এই পার্টগুলো ইম্পর্টেন্ট, এই পার্টের এই আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট, শিডিউলগুলো পড়তে হবে। তো এরকমভাবে আগে ভেবে ভেবে নোট করতাম, তারপরে নোট দেখে 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 ওই টপিকগুলো কমপ্লিট করতাম। মক টেস্ট দিয়েছি, মক টেস্টটা আমার খুব খুব কাজে লেগেছে। আমাকে পরবর্তী চাকরিগুলো পাওয়াতে ওই মক টেস্টই হেল্প করেছে। তো মক টেস্ট দিতাম কারণ অলরেডি আগে থেকে পড়া ছিল একটু একটু, তো মক টেস্ট দিলে মোটামুটি অনেক প্রশ্ন হয়ে যেত, বা যেগুলো ভুলে গেছি ওগুলো মনে পড়ে যেত। যে টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো মাথায় এসে পড়তো, নোট করে রাখতাম যে হ্যাঁ এই টপিকটা পড়া বাকি বা এই টপিকটা ভুলে গেছি। তো এইভাবে মক টেস্ট দিয়ে ফোনের পিডিএফ দেখে তারপরে ডিউটির পর ওই কোনো একটা বই টই পড়ে এইভাবেই চাকরির পরীক্ষার প্রিপারেশান নিয়েছিলাম। মানে একটা কাজ করতে করতে অন্য চাকরির প্রিপারেশান নিতে পেরেছিলাম। মেনলি তোমাকে একটু এনার্জেটিক হতে হবে, যে একটা কাজ করি দেখে শরীরে এনার্জি নেই এরকমটা ভাবলে হবে না। তোমরা যেই কাজই করো না কেন তোমার থেকেও অনেক কষ্ট প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মানুষ করে যাচ্ছে। তো ওইটা ভেবেই একটু জাস্ট এনার্জেটিক হতে হবে, নিজের এনার্জি ফিরিয়ে আনতে হবে। আর জাস্ট ভাবনাটাই যে যদি জীবনে ইচ্ছা থাকে যে আমি এই কাজটা করব বা আমাকে এটা পেতেই হবে, তাহলে সে এফোর্ট দিতে পারে। যতই খাটনি হোক তার কাজে, ঠিক কোনো না কোনোভাবে সে সময় বার করে এফোর্ট দেবেই। তো ওইটাই বড় ব্যাপার যে কে কতটা এফোর্ট দিচ্ছে। আর আমি প্রত্যেক দিন পড়তে পেরেছি এরকম না, তবে পরীক্ষার আগের কয়েক মাস চেষ্টা করেছি প্রত্যেক দিন পড়ার, বাদবাকি সারা বছর খুচকাজ করে জাস্ট পড়াশোনার টাচে থেকেছি। এরকমটা একবারও হয়নি যে আমি পড়াশোনা থেকে একটু টাচে নেই, যে পড়াশোনার টাচেই নেই, টাচে থেকেছি। প্রতিদিন সময় না পেলেও 10টা-15টা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট দিয়েছি, যে সেকশনাল মক আছে, অথবা ইউটিউব থেকে দেখেছি, কোনোটা পিডিএফ পড়েছি, জাস্ট পড়াশোনার মধ্যে থেকেছি। এইটাই তোমরা মেনটেন করো, তাহলে দেখবে পড়াশোনার এনার্জি একাই ফিরে পাবে। কাজ করতে করতে আমি বুঝি যে ইচ্ছে করে না, মানে কাজের চাপে থাকলে ওই দিকে থাকলে ওটা অন্যরকম জগৎ। তো ওই জগৎ থাকলে আস্তে আস্তে মানুষ পড়াশোনা থেকে পুরো ডিট্যাচ হয়ে যায়। তারপরেও কেউ যদি পড়া শুরু করে, জাস্ট 5 দিন, হাতে গুনে 5 দিন কষ্ট লাগবে, পড়তে ইচ্ছে করবে না, খুব চাপ মনে হবে, মানে কোথা থেকে শুরু করব এই ব্যাপারটা একটা থাকে। যে অনেক দিন কেউ যখন পড়াশোনা গ্যাপ দিয়ে দেয় তখন সে মেনলি শুরু করতে পারে না, ওইটাই ভেবে যে কোথা থেকে শুরু করব। তাই যেটুকু পারো 10টা-15টা প্রশ্ন ওরকম দেখতে থাকবে, 4-5 দিন পড়বে, 4-5 দিন সেই কষ্টটা সহ্য করবে, তারপর দেখবে অটোমেটিক্যালি পড়ার ইচ্ছে এসে পড়েছে। তখন না পড়লে ভালো লাগবে না। এই ছোট ছোট ব্যাপারগুলো ফিল করেছি দেখেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আর শুধু আমি না, অনেকেই মানে অনেক খাটনির কাজ থেকে অনেক হাইফাই পোস্টে গেছে। আমাদের গ্রুপ ডি থেকে সিজিএলের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, কাস্টম এক্সামিনার, এরকম অনেক পোস্টে গেছে। তো চাইলেই পাওয়া যায়। আর এটা শুধুমাত্র যারা কাজ করছো তাদের জন্য না, যারা একদম নতুন প্রিপারেশান নিচ্ছ, যারা কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তারাও ইউটিলাইজ করো। যখন এদিক ওদিক যাও, রাস্তাঘাটে বেরো, বন্ধুদের সঙ্গে গল্প টল্প করতে সবাই বেরোয়, যে কোনো কাজে বেরোয়, তো ওই কাজের ফাঁকেও 5 মিনিট টাইম পেলে অ্যাটলিস্ট 10টা তুমি মক টেস্টের প্রশ্ন সলভ করতে পারবে। অনেক মক টেস্টের অ্যাপ আছে, অনেক পিডিএফ আছে, সিস্টেমেটিক্যালি পড়ো। তোমার 5টা প্রশ্ন বা 10টা প্রশ্ন পড়া হয়ে গেলেও সেটাও অনেক কাজের। তো এইভাবে ছোট ছোট সময়গুলোকে ইউটিলাইজ করো, দেখবে তুমিও জীবনে সফলতা পাবে। চলো, এটুকুই ছিল। পরে আরও শেয়ার করা যাবে তোমাদের সঙ্গে। আরও কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তো চলো, বাই, টাটা, টেক কেয়ার।